আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা তার, যিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। আলম মানে একটা দুনিয়া, আলম মানে আলামিন মানে অনেক দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা তার, রব্বিল আলামিন, যিনি হলেন জগৎ সমূহের রব। আর আমার নবী আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অ্যাটেনশন প্লিজ, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। इमामुल अव्वलीन अल आखिरीन, बहरे सदका रहमतल लिल आलमीन। शुद्ध वजूदा रहमतल लिल आलमीन, मस्जिदे ओ शुद्ध हमारो जमीन। বলুন মারহাবা। ও মিঠা পুকুরের মানুষ শোনো, আল্লাহ যেমন হলেন রব্বুল আলামিন, আর আমার নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দেয় আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন যারা মুমিন তাদের জন্য নবী কেমন আলাদা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার নবী মুমিনদের জন্য এক বিশেষ অনুগ্রহের নাম। কেন? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন আমি তাদের মধ্য হতে তাদের কাছে রাসূল প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্য হতে আমাদের নবীকে যিনি পাঠালেন তিনি কে? এটা এক বিশেষ অনুগ্রহ। কিভাবে? পৃথিবীতে যত আল্লাহ তাআলার সৃষ্টি আছে আমরা অনেক সময় বলি কত হাজার মাখলুকাত, মিঠা পুকুরেও বলে, একটু জোরে বলেন কত হাজার? না না, 18,000 মাখলুকাত হতে পারে না, বরং আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা গণনা করো গণনা করে শেষ করতে পারবে না। আর বাঙালি বলে 18,000, আমি বলি তা হতে পারে। আমার ভাইরা, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে আল্লাহ যদি চাইতেন ওই সমস্ত সৃষ্টির ভিতরে নবী বানাইতে পারতেন কি পারতেন না? জোরে বলেন। আল্লাহ তাআলা যদি চাইতেন ফেরেশতাদের ভিতরেও নবী বানাইতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। যারা মুমিন তাদের জন্য নবী অনুগ্রহ। কেন? আমি তাদের মধ্য হতে আমার নবী মুহাম্মদ আরবীকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কেন নবীজি জমিনের ভিতরে আল্লাহ তাআলা নবীজিকে পাঠালেন? রব্বুল আলামিন সে কথাও পড়ে পড়ে সুন্দর করে বলেন
ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যাতে করে নবী আরবী আল্লাহ তাআলার কিতাব আল্লাহর কোরআন, ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর কিতাব তাদের কাছে তেলাওয়াত করে, তাদেরকে শোনায়। কেন নবীজি আল্লাহর কিতাব আল্লাহর কোরআন আমাকে আপনাকে শোনাবে? মুমিন জানো, ওয়া ইউযাক্কিহিম, মুমিনকে যদি কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, আল্লাহ বলেন ওই মুমিনেরা পবিত্র হয়। ওয়া ইউযাক্কিহিম, বসেন, হাঁটা চলা করবেন না, কথা বলবেন, যে যেমনে আছেন বসে পড়ে। কোরআন শুনলে আল্লাহ তাআলা বলেন পবিত্র হয়। কোরআন শুনলে মানুষ কি হয় বলেন না, কি হয়? জোরে বলেন। যারা নাপাক মানুষেরা পবিত্র হয়, যারা অপবিত্র তারা পবিত্র হয়, যারা জাহান্নামী তারা জান্নাতি হয়, যারা পথভ্রষ্ট তারা পথের দিশা পায়। এজন্যই তো কোরআন, তাই যুগে যুগে যত বেঈমান আছে, যত নাস্তিক আছে, যত কোরআনের দুশমন আছে, কোরআনের মাহফিল হতে দিত না, কিংবা কোরআনের প্রচার প্রসার হতে তারা দিত। কথা বলেন না কেন? মিঠাপুকুরের মানুষ, আপনাদের বড়ই সৌভাগ্য। ইতিপূর্বে মিঠাপুকুরে কোরআনের মাহফিল কয়টা হয়েছে এটা আপনারাই জানেন। গোটা বাংলাদেশে বয়ান চলে, কিন্তু মিঠাপুকুরে কোরআনের মাহফিলের পারমিশন ছিল না। জোরে বলেন ঠিক কিনা? জালেমের জুলুম যখন বেড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জালেমের শাস্তি যেভাবে দেওয়া দরকার সেভাবেই দিয়েছে। ঠিক কিনা বলেন? আমি কারো বিরুদ্ধে কথা বলার জন্য এখানে বসিনি, বুঝার জন্য বলছি। এমন কোন নিকৃষ্ট পাপিষ্ট জালেমের নামও আমি আপনাদের সামনে বরকতি মাইকে নিতে চাই না। তবে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি কোরআন তাদেরকে শোনাবেন, তারা যদি কোরআন শোনে, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, ওয়া ইউযাক্কিহিম, তারা পবিত্র হবে, পরিষ্কার হবে, তারা জান্নাতি হবে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো বিশেষ এক অনুগ্রহ এবং দয়া। কেন? আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, নবী আমার কোরআন শিখায়া, নবী আমার কোরআন তেলাওয়াত করে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, তাদেরকে হিকমত শিক্ষা দিবেন, তাদেরকে জ্ঞান শিখাবেন, ইলম শিখাবেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, এই কোরআন তেলাওয়াত করার পূর্বে যদিও তোমরা ছিলা, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, স্পষ্ট পথভ্রষ্ট ছিলা, তোমরা গোমরা ছিলা। কেমন গোমরা ছিল? কোরআন তেলাওয়াতের পূর্বে মানুষ, ওই জামানার মানুষরা এত গোমরা ছিল, নবী আরবী সরকারে দু আলমের আগমনের আগে কিংবা নবীজির আগমনের পরে যারা কোরআন গ্রহণ করে না, যারা কোরআনের তেলাওয়াত শ্রবণ করে না, এমন মানুষ জমিনের ভিতরে ছিল, আপন কন্যা সন্তানগুলা মা বাবার কাছে হেফাজত ছিল না। কন্যা সন্তান যদি হতো, ওই জামানার জালেম পিতাগুলা ওই সন্তানগুলাকে মরুভূমির ভিতরে নিয়ে গর্ত খনন করত। সন্তান কেঁদে কেঁদে বলতো, বাবা কেন তুমি এত কষ্ট করছো? বাবা জানতে চাই, গর্ত খনন করে তুমি কি করবা? ও বাবা, তোমার কপাল বেয়ে বেয়ে ঘামগুলো জমিনে পড়ে যায়। কলিজার টুকরা সন্তানেরা বাবার কষ্ট দেখে সন্তান নিজের হাত মোবারক দিয়ে, নিজের পরনের কাপড় দিয়ে বাবার চেহারা থেকে ঘামগুলো মুছে দেয়। আর ওই জালেম পিতাগুলো কত বড় নরপশু ছিল, গর্ত খনন করা যখন শেষ হয়ে যায়, কন্যা সন্তানগুলোকে জীবিত ওই গর্তের ভিতরে দাফন করে দেয়। সন্তানেরা কান্না করতো আর বলতো, বাবা জানি না কোন অপরাধের কারণে তুমি আমারে জীবিত দাফন করো বাবা। ও বাবা, তুমি যদি চাও
জিন্দেগিতে কোনোদিন আমি আর তোমার কাছে বাবার পরিচয় নিয়ে দাঁড়াবো না, আমি আর কোনোদিন তোমার কাছে পোশাক চাবো না, তোমার কাছে খাবার চাবো না ও বাবা। এরপরেও তুমি আমার জীবিত এই গর্তের ভিতরে রাখবা না। দুনিয়ার অন্য মানুষ আমারে কাঁদবে, দুঃখ নাই, দুনিয়ার অন্য মানুষ আমারে গর্তের ভিতরে গেড়ে ফেলবে, কষ্ট নাই, কিন্তু তুমি বাবা হয়ে যখন আমার জীবিত গর্তের ভিতরে রাখবা, এই কষ্ট সহ্য করার মতো আমি তোমার কন্যার নাই। এরপরেও নরপশুর মতো মানুষগুলো কথা শোনে না, আপন কন্যা সন্তানগুলো জীবিত তারা কবরের ভিতরে দাফন করেছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদি এর আগে তারা স্পষ্ট গুমরাহিতে ছিল, পথভ্রষ্ট ছিল, নবী ওই পথ ভোলা মানুষগুলোকে পথের দিশা দেখানোর জন্য আল্লাহর কিতাব তাদের কাছে শোনালেন, কোরআন শোনালেন, হাদিস শোনালেন, ইসলামের বাণী নবী আরবি সরকারে দু আলম তাদের কাছে নিয়ে সুন্দর করে শোনালেন। এটা মুমিনদের মধ্য হতে আল্লাহ তাআলা নির্বাচন করেছে। তাই তো আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, তোমরা যারা মুমিন আছো, নবী তোমাদের জন্য এক স্পেশাল বিশেষ অনুগ্রহের নাম, বলেন না সুবহানাল্লাহ। তবে সবার জন্য এই অনুগ্রহ নয়, সবার জন্য নবী হলেন রহমত, বলেন না সুবহানাল্লাহ। সবার জন্য নবী কি? নবী রহমত। বলেন কিভাবে নবী সবার জন্য রহমত? কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আমরা পাঁচওয়াক্ত নামাজে পড়ি, ফজরে হোক, জোহরে হোক, আসরে হোক, মাগরিবে হোক, কিংবা ইশার নামাজে হোক, অথবা তাহাজ্জুদের নামাজে, যেই সূরা প্রতিদিন আমরা তেলাওয়াত করি, কোরআনের প্রথম নাম্বার সূরা, সূরাতুল ফাতিহা। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা তার, যিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। আলম মানে একটা দুনিয়া, আলম মানে আলামিন মানে অনেক দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা তার, রব্বিল আলামিন, যিনি হলেন জগৎ সমূহের রব। আর আমার নবী, আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টেনশন প্লিজ, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। इमामुल अव्वलीन अल आखिरीन, बहरे सदका रहमतल लिल आलमीन। शुद्ध वजूदा रहमतल लिल आलमीन, मस्जिदे ও শুদ্ধ हमारो जमीन। বলুন মারহাবা। ও মিঠা পুকুরের মানুষ শোনো, আল্লাহ যেমন হলেন রব্বুল আলামিন, আর আমার নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দেয় আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। জগৎ সমূহের জন্য আল্লাহ হলেন রব,
আর জগৎ সমূহের জন্য নবী হলেন রহমত। এজন্য নবী জমিনের ভিতরে মুসলমানের জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, বেঈমানের জন্য রহমত। এজন্যই তো জমিনের ভিতরে মুসলমানেরা নামাজ পড়েও খায়, আর বেঈমানেরা আল্লাহ তাআলার নাফরমানি করার পরেও খায়। ঠিক কিনা জোরে গো? আমার ভাইয়েরা, নবী হলেন সবার জন্য রহমত। এ বন্ধু, এ কারণেই তো হিন্দুরা খায়, এ কারণেই তো খ্রিস্টানরা খায়, বৌদ্ধ নাসারা বেঈমানরা খায়। নবী আমার হিন্দুর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত। আজকেই তো আমার এক মাদ্রাসার গার্ডিয়ান আমার সুন্দর এক নসিহত শোনালেন, হুজুর যারা হিন্দু তারাও আল্লাহরে বিশ্বাস করে, যারা খ্রিস্টান তারাও আল্লাহরে বিশ্বাস করে। আমি বললাম কেমনে? বললেন আল্লাহর বান্দা বাস্তব প্রমাণ দিয়া বলল, তারাও বলে আমাদের একজন আছে, তিনি হলেন আল্লাহ। আমি তখন গবেষণা করে দেখলাম আসলেই তো তাই। নবীর জামানাতে এমন ছিল, ওই জামানার ভিতরে বড় বড় কাফের, যারা কাফেরের লিডার, যারা আবু জেহেল, উতবা, শাইবা ছিল, এরা ওই জামানার ভিতরে আল্লাহ তাআলার বিশ্বাস করেছিল, যদিও ক্ষমতার কারণে তারা মানতে পারে নাই। বন্ধু আমার, বলতে পারেন কিভাবে? আমি আপনাদেরকে বলে যাই, শোনো। ওই জামানার কাফের হবার পরেও তাদের অন্তরের ভিতরে যেই পরিমাণ আল্লাহর বিশ্বাস ছিল, এই জামানার অধিকাংশ মুসলমানের ভিতরেও সেই পরিমাণ বিশ্বাস নাই। বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা হতে পারে? এ বন্ধু তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বর ওই যে আপনার আশেপাশে যে কাফেররা আছে, মক্কার কাফের আবু জেহেল, উতবা, শাইবা, এদের অন্তরের ভিতরেও আল্লাহ তাআলার বিশ্বাস আছে। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ এটা আবার কেমন কথা হতে পারে? আল্লাহ বলেন, পয়গম্বর দেখেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা করবেন পয়গম্বর? আল্লাহ বলেন, ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি যদি তাদেরকে জিজ্ঞান, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে বানিয়েছেন আসমান, কে বানিয়েছেন জমিন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন পয়গম্বর, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তারা বলবেন লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে আসমান এবং জমিন যিনি বানিয়েছেন তিনি হলেন, বলেন না তিনি কে? ওই জামানার কাফিরেরাও বলেছে আল্লাহ, আর এই জামানার মুসলিম বাজারের মানুষ মুসলমান হবার পরেও বলতে চায় না। আওয়াজ দিয়ে বলেন আসমান জমিন বানানেওয়ালা কে? চিল্লায় বলেন না কে? আল্লাহ বলেন পয়গম্বর শুধু তাই নয়, আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞান, মান নাযালা মিনাস সামাই মা, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মা, আসমান থেকে কে বৃষ্টি দেয়, আবার আল্লাহ তাআলা পরে পরে সুন্দর করে বলতেই থাকেন, ওই আসমানি বৃষ্টি হবার পর মৃত জমিনগুলারে কে জীবিত করে, কাঠের মতো জমিনগুলারে কে উর্বর ভূমিতে পরিণত করে, ওই শক্ত জমিনগুলা থেকে কে ধানের সময় ধান, গমের সময় গম, আমের সময় আম, লিচুর সময় লিচু কে দেয়। আল্লাহ বলেন পয়গম্বর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, অবশ্যই অবশ্যই তারা বলবেন লা ইয়াকুলুনাল্লাহ, আসমান থেকে যিনি বৃষ্টি দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পয়গম্বর শুধু তাই নয়, আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞান, ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তোমাদেরকে বানিয়েছেন, ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদেরকে বলেন কে তোমাদেরকে বানিয়েছে, আল্লাহ বলেন পয়গম্বর অবশ্যই অবশ্যই তারা বলবেন লা ইয়াকুলুনাল্লাহ।
আল্লাহ, আমাদেরকেও যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। ওই জামানার আবু জেহেল, ওই জামানার উতবা সাইবা, এরাও বলেছিল তাদের বানানেওয়ালা আল্লাহ। আর এই জামানার ভিতরে কিছু নব্য আবু জেহেল, কিছু নব্য উতবা, কিছু নব্য সাইবা, কিছু মুসলমান হবার পরেও নাস্তিকেরা বলে মানুষ নাকি এমনে এমনে হয়। আবার কয়েকদিন আগে শিক্ষিত নামে ওই কুলাঙ্গারি নিজে তো বলে গেল, কি বলে গেল, কি বলে গেল, কয় মানুষ নাকি হয়েছে বানর থেকে। আপনারা বলেন তো জীবনে কোনোদিন দেখেছেন বানর থেকে মানুষ হয়? এই যারা দেখছেন তারা আসতে বলেন, যারা দেখেননি তারা জোরে বলেন জীবনে কোনোদিন দেখেছেন বানর থেকে মানুষ হয়েছে? জোরে বলেন। আপনি আমি হয়েছি। তার মানে আল্লাহ বলেন যারা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না, উলাইকা কাল আনআম, ওরে দেখতে মানুষ হলেও ওটা মানুষ নয়, এটা হলো চতুষ্পদ জন্তুর মতো। তাই আমি বলি যারা বলেছে বিগত দিনে শিক্ষা সিলেবাসে দিয়েছে মানুষ হয়েছে বানর থেকে, আমার মনে হয় তোমরা হয়তো বা বানর কিংবা গরু ছাগল কিংবা কুকুরের হতে পারো। এ কারণেই তোমরা বলেছো আমরা মুসলমান, আমরা বানরের তৈরি নই, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? চিল্লায়া বলেন আমাদের বানানেওয়ালা কে? বানরের আত্মীয় স্বজন ডানে বামে থাকলে কথা কইেন না, আর যারা না তারা জোরে বলেন আমাদের বানানেওয়ালা কে? তাই স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, এক জালিম পালিয়েছে, আগামীতে তোমরা কে দেশ শাসন করবা তোমাদের ব্যাপার। আমি ক্ষমতার আসন চাই না, এমপি মন্ত্রী আমি হতে চাই না, তবে আমার মনের তামান্না এদেশে যেন ইসলাম বাস্তবায়ন হয়, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে, ঠিক কিনা জোরে কোন? তবে আমি একটি কথা স্পষ্ট জানায়া দিতে চাই, আগামী 25 সালে এমন শিক্ষা সিলেবাস বাদ দিয়ে উলামা ইকরামদেরকে সাথে নিয়ে নতুন শিক্ষা সিলেবাস যদি না দেওয়া হয়, বাংলার পার্লামেন্ট তোমরা কেউ চালাইতে পারবে না, ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, তাহলে বলেন তো মানুষকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদের বানানেওয়ালা কে? জোরে বলেন। আল্লাহ বানিয়েছে, এরপরে আল্লাহর কথা বলতে লজ্জা হয়, আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের বানানেওয়ালা কে? তোরে বানাইলো যে জান তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইলো যে জান তুই ভুইলা রইলি তারে, ও তোর সব প্রয়োজন, ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবুও তারে ভুলিস কেমন করে? তোরে বানাইলো যে জান তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইলো যে জান তুই ভুইলা রইলি তারে। আর একবার বলেন আমাদের বানানেওয়ালা কে? আল্লাহ বলেন পয়গম্বর, ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞান কে তোমাদেরকে বানিয়েছে, এরাও আবু জেহেল হতে পারে, উতবা সাইবা হতে পারে, এরাও বলবে আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। এবং এজন্যই তো বলছি ওই জামানার কাফেররাও যদি কোনো দোয়া করত আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিত, আর এই জামানার মুসলমানেরাও দোয়া করে, ইমামও দোয়া করে, কিন্তু অনেক সময় দোয়া কবুল হয় না। বলতে পারেন হুজুর কেমনে কথা, দলিল কি? এ বন্ধু তাকাও, বদরের যুদ্ধে পয়গম্বরে আরবীর কাছে মুসলমানের সংখ্যা ছিল মাত্র কতজন? যেটাও জানে না, কুইজ হচ্ছে, জোরে কোন কতজন? 300, জোরে বলেন 313 জন। আবু জেহেল গিয়ে দোয়া করতেছে আল্লাহর কাছে, কয় আল্লাহ বিজয় যেন তাদের হয় হকের উপরে যারা রয়। আল্লাহু আকবার বলেন। কে বলে? আবু জেহেল। বলেন না কে বলে? আল্লাহ বলে আবু জেহেল হতে পারো তুমি আবু জেহেল, কিন্তু তোমার এই কথাটা আমার বড় পছন্দ হয়, বিজয় যেন
তাদের হয়, হকের উপরে যারা রয়। হকের উপরে যারা আছে তাদের তো বিজয় হবে, এজন্য আল্লাহর পছন্দ হয়ে গেছে। তাই আল্লাহ বলে ঠিক আছে তাই হবে। এবার মুসলমানের সংখ্যা 313 জন হলেও বিজয় তাদেরই হয়েছে, যদিও কাফেরদের সংখ্যা বেশি হয়েছে। ঠিক কিনা? জোরে কর, একটু জোরে গান, ঠিক কিনা? এই বাস্তব প্রমাণ। বাংলার জমিনে জাতীয় পার্টি করতে করতে জীবন শেষ, এরশাদ মামা কবরে গেছে, তারপরে হাসিনারে নামাইতে পারে। খালেদা আপা আইসিইউতে গেছে, তারপরেও নামাইতে পারে না। আরো কত দল বিদল আছে। মাত্র বাংলার জমিনে ছাত্র জনতা, তাওহীদি জনতা যখন ময়দানে নেমেছে, তার সাথে ওলামা ইকরামরাও বলে হলে হবে কি আমরা মৌলবি, রাষ্ট্র তো আমাদের সবার। এজন্য মাদ্রাসার ছাত্র এরাও ঘরে বসে থাকছে। অথচ মাদ্রাসার ছাত্রের কোন সার্টিফিকেট আছে? কোটা তো দূরে, সার্টিফিকেটই নাই। কথা কয় দেখে। এরপরে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ হিসাবে কোন মাদ্রাসার তালেবে ইলম পর্যন্ত যখন ঘরে বসে থাকে নাই, তাওহীদি জনতা ময়দানে নেমে একবার লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়েছে। ছাত্র জনতার কারণে বাংলার জমিন থেকে জালেম পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? জোরে গো। বেশি লাগে? কথা বলেন না কেন? আল্লাহর সাথে থাকলে বেশি লাগে? লাগে না। আবু জেহেল বলে আল্লাহ বিজয় যেন তাদের হয়, হকের উপরে যারা রয়। আল্লাহ কয় তাহলে তো মুহাম্মদ আরবিরই বিজয় হয়। এজন্য এরা 313 জন হলেও বিজয় তাদেরই হয়েছে। ঠিক কিনা বলেন? একটু পরে আবু জেহেল বলে আল্লাহ তুমি তাহলে আমার দোয়া কবুল করলা, বুঝছি তুমি আমার দোয়া তাহলে কবুল করবা। এবার আরেকটা দোয়া করি। আমাদের এলাকায় একটা মানুষ কথা কয়, সুযোগে নাকি কি ব্যবহার, মানে বৃষ্টি যেদিকে সাতা আছে না নাই, বৃষ্টি যেদিকে সাতা। কিছু মানুষ আপনাদের মিঠাপুকুরে নাই মনে হয়, আছে আছে আছে। ইতিপূর্বে যারা টুপি পকেটের ভিতরে রাখছে এখন মাথায় দেয়, এখন ওলামা ইকরামের দেশ। কথা কয় না? যারা দিনে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 6 ওয়াক্ত দাড়ি কেলাইছে, এরা এখন লম্বা দাড়ি রাখে কয় আল্লাহ মোরে বাঁচা, এখন মৌলবি দেশ বাংলাদেশ। কথা কয় না কে? বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে। এবার আবু জেহেল বলে আল্লাহ তাহলে আরেকটা দোয়া আমার কবুল করো। কি দোয়া? আল্লাহ আসমান থেকে যেন বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়। আল্লাহ কয় কত বড় গবেট মার্কা মানুষ রে, আসমান থেকে পাথর চায়। পাথর পড়লে তো সে নিজেও বাঁচবে না, সেও মরে যাবে। এ কত বড় খারাপ যে নিজের মুসিবত নিজেই ডেকে আনে। এই গবেট মার্কা মানুষ বাংলার জমিন থেকে পালিয়ে এখনো বলতেছে আল্লাহ আমার দোয়া তো কবুল করছো, আর একবার দোয়া কবুল করো। আমি কাছাকাছি আছি, তোমরা চট করে ডাকো। আমি পট করে ঢুকে যাবো। আমরাও বলি আপা আপনি চট করে আসেন, আপনারে পট করে আমরা আয়না ঘরে ঢুকাই দেবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয় এই খালাম্মা এই দোয়া করলে কি কবুল হয়? আবু জেহেল তো ওই সময় দোয়া করেছিল, একটা কবুল হয়েছে জন্য কয় আরো কি কবুল হয়? একটু পরে আল্লাহ না কাজ হবে না। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে কর না সুবহানাল্লাহ। কয় কাজ হবে না। কয় কেন? কয় জমিনে যতদিন আমার নবী মুহাম্মদ আরবি আছে ততদিন জমিনে গজব আসবে না। পাথর হলো গজব আর বৃষ্টি হলো রহমত। তো বৃষ্টির মতো যদি পাথর পড়ে এটা হলো গজব, আর নবী যতদিন থাকবে নবী হলো রহমত, ততদিন গজব আসবে না। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে কয় না রে, আরো জোরে বলতে পারেন হুজুর এটা কি কোরআনে আছে? দেখেন আছে না নেই। আল্লাহ তাআলা বলে না পয়গম্বর আপনি টেনশন করবেন না, আবু জেহেলের ওই দোয়া কবুল হয়েছে জন্য কি এই দোয়াও কবুল হবে? তাই আল্লাহ তাআলা আবু জেহেলকে বলে এই গবেট শোনো, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলেন পয়গম্বর যতদিন পর্যন্ত আপনি জমিনে আছেন ততদিন পর্যন্ত জমিনে গজব আসবে না। এ বন্ধু এই কথাটা বলার জন্য এতগুলি কথা আপনাদেরকে বুঝালাম। নবীর কারণে ওই সময় আবু জেহেল উতবা সাইবাও বেঁচে যায়। আসমান থেকে বৃষ্টির মতো পাথর বর্ষণ হয় না।
কারণ নবী আছে জমিনের ভিতরে, নবী আছে, জোরে গান ঠিক কিনা? নবী হলেন রহমত, নবীর কারণে বেঈমানেরাও বেঁচে গেছে। সেই রহমত দুনিয়ার জমিনে বেঈমানেরা উপভোগ করছে। আজ নবী নাই, তবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন জমিনের ভিতরে একমাত্র উলামায়ে কেরামরাই আল্লাহরে ভয় করে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী সুন্দর করে বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নাকি উলামায়ে কেরামেরা হলো নবীর ওয়ারিস। এ বন্ধু, নবীর ওয়ারিস হবার কারণে ওই জামানায় নবীর কারণে বেঈমানেরা বেঁচে গেছে। এই জামানায় নবী নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা জমিনের ভিতরে আছে। এজন্য এখনো কাফের খায়, বেঈমান খায়, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, নবী হলেন সবার জন্য রহমত। হিন্দু মুসলিম কাফের বেঈমান নির্বিশেষে সবার জন্য রহমত। বলতে পারেন হুজুর, দুনিয়াতে যদি নবী রহমত হয়, আল্লাহ হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের জন্য রব, আর নবী হলেন রহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত। তাহলে এই জগতে যদি বেঈমানদের জন্য রহমত হয়, ওই জগতে নবী কি তাদের জন্য রহমত হবে না? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। এই জগতেও নবী যেমন সবার জন্য রহমত, পর জগতেও নবী সবার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর কিভাবে? একজন মাইয়াতকে কবরের ভিতরে রাখার পর সে যদি জান্নাতি হয়, কবরটা হবে তার জন্য জান্নাতের বাগান। আর যদি সে জাহান্নামী হয়, ওই কবরটা তার জন্য হবে একটা জাহান্নামের টুকরা। তবে এই কবরের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত বান্দাবান্দি থাকবে। কবরের ভিতরে থাকার পর এক ময়দানে সকল কবরবাসীকে আল্লাহ তাআলা উঠাবে, যেই ময়দানের নাম হলো ময়দানে মাহশর। অর্থাৎ হাসরের ময়দানে সবাইকে আল্লাহ তাআলা যখন উঠাবেন, আল্লাহ তাআলা উঠানোর পর আল্লাহ তাআলা কুদরতি তার সিংহাসনের ভিতরে বসে, তার কুদরতি চেহারার ভিতরে গোস্সা দেখা যাবে, গোস্সা, কেউ কথা বলার সাহস পাবে না। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন ওই দিন, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের বাদশাহী কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? কই দুনিয়ার বাদশাহ, কই দুনিয়ার নেতা, কই দুনিয়ার এমপি, কই দুনিয়ার চেয়ারম্যান, কই বড় ব্যবসায়ী, কই দুনিয়ার বড় বড় ব্যক্তি, তোমরা কই? বলো বলো, আজকের দিনের রাজত্ব কার? ওই দিন একটু পরে আবার উত্তর দেওয়া হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহ। বাদশাহী আজকে চলবে না, আর কারো নেতা আমি আজকে চলবে না, আর কারো শাসন আজকে চলবে না। আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলার এই কথা শোনার পর কেউ কথা বলার সাহস পাবে না, সবাই চুপচাপ হয়ে যাবে। আহারে, এই ময়দান তো দেখি আরো কঠিন ময়দান। কবরবাসীরা বলবে, আল্লাহ, আমরা তো কবরেই ভালো ছিলাম, এই হাসরের ময়দান দেখি ওই কবর জগতের থেকে আরো বড় কঠিন ময়দান। জাহান্নামীরা বলতে থাকবে, হিসাব নিকাশ শুরু হোক, জান্নাতি হয় জাহান্নামী হয় এটা দেখা যাবে, কিন্তু এই ময়দানের ভিতরে আর সহ্য করতে পারি না ময়দানের কষ্ট। তারা বলবে, জাহান্নামের টুকরা কবর যাদের ছিল, কিংবা জান্নাতের টুকরা কবর যাদের ছিল,
তারাও বলতে থাকবে আমরা তো কবরেই ভালো ছিলাম, এই কোন জগতে আসলাম, এই কোন জামানায় পড়লাম, এই কোন ময়দানের ভিতরে আমরা আসলাম, আমরা তো কবরের ভিতরেই ভালো ছিলাম। তারা বলতে থাকবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, তারা বলবে হায় দুর্ভোগ, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে জাগ্রত করলো, আমরা তো কবরের ভিতরেই ভালো ছিলাম, কে আমাদেরকে জাগ্রত করলো, কে আমাদেরকে এই ময়দানের ভিতরে আনলো। একটু পরে আল্লাহর মুমিন বান্দা কিংবা আল্লাহ তাআলার ফেরেশতারা সুন্দর করে জবাব দিয়ে দিবে, আল্লাহু আকবার বলার জন্য রেডি হন। হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। একটু পরে আওয়াজ আসবে, এই ময়দান তো সেই ময়দান, হাযা মা ওয়া'আদার রাহমান, যেই ময়দানের কথা আমাদের রব আল্লাহ বলেছে, যেই ময়দানের কথা ওয়াসাদাকাল মুরসালুন নবীরা বলেছে, যেই ময়দানের কথা উলামায়ে কিরামরা বলেছে, যেই ময়দানের কথা ইমাম বলেছে, আলেমেরা বলেছে। ও হাসরবাসী শোনো, এই ময়দান তো সেই ময়দান, আজকের দিনের রাজত্ব একমাত্র হবে আল্লাহ। সবাই বড় পরেশান হয়ে যাবে, বিচার কেন শুরু হয় না, টেনশনে পড়ে যাবে, টেনশন। ও আল্লাহ, বিচার শুরু হয়ে যায় ভালো, জাহান্নামী হলেও হব, জান্নাতি হলেও হব, কিন্তু এই কঠিন ময়দানের কষ্ট আর সহ্য করতে পারবো না। সবাই দিশেহারা হয়ে যাবে, কেন আল্লাহ বিচার শুরু করে না? কিন্তু আল্লাহর কুদরতি চেহারার সামনে গিয়া কেউ এই কথা বলার সাহস পাবে না। সবাই এবার চলে যাবে, প্রথম মানব আদম পয়গম্বরের কাছে যাবে। আদম পয়গম্বরকে গিয়া বলবে, ও পয়গম্বর, আপনি না প্রথম মানব পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। আদম পয়গম্বর বলবে, না না, আমি বলতে পারবো না, যাও যাও। এবার ওই হাসরের ময়দানের মানুষগুলো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ পয়গম্বরকে গিয়া বলবে, পয়গম্বর, আল্লাহর কাছে গিয়া বলেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। নূহ পয়গম্বর বলবে, না না, আমিও পারবো না। এবার নূহ পয়গম্বর পাঠাবে, যাও যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, গিয়া বলবে, পয়গম্বর, আল্লাহরে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। পয়গম্বর, এই হাসরের ময়দানের কঠিন শাস্তি আর সহ্য করতে পারি না। ইব্রাহিম পয়গম্বর বলবে, না না, আমিও পারবো না, যাও যাও মুসা পয়গম্বরের কাছে যাও। এবার হাসরের মাঠের মানুষগুলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ও পয়গম্বর, আপনি না কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে আপনার উপাধি হলো কালিমুল্লাহ। আপনি না আল্লাহর সাথে কথা বলেন, আপনি না তুর পাহাড়েও কথা বলেছেন, সদা আল্লাহর সাথে কথা বলেন। আজকে এই ময়দানে মাহশরে আল্লাহরে গিয়া বলেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, যাও, আমিও পারবো না, আল্লাহর ওই কুদরতি চেহারার সামনে দাঁড়াইতে পারবো না, যাও যাও। সব মানুষগুলা এবার ঈসা পয়গম্বরের কাছে যাবে, গিয়া বলবে, পয়গম্বর, আপনি না রূহুল্লাহ পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। ওই পয়গম্বর বলবে, না না,
আমিও পারবো না, যাও যাও, তবে আমি তোমাদেরকে একটা জায়গা দেখায় দেই, যাও যাও, শেষ জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। আজ এই ময়দানে মাহশরের ভিতরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। যাও যাও, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে যাও। এবার ওই হাসরের ময়দানের সব মানুষগুলা শেষ জামানার পয়গম্বর আমার আপনার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী আরবির কাছে যাবে, গিয়া বলবে পয়গম্বর, ও পয়গম্বর আদম পয়গম্বরের কাছে গেলাম, নূহ পয়গম্বরের কাছে গেলাম, ইব্রাহিম পয়গম্বরের কাছে গেলাম, মুসা পয়গম্বরের কাছে গেলাম, ঈসা পয়গম্বরের কাছে গেলাম, কেউ আল্লাহর সাথে কথা বলল না। তবে সবাই বলল আজকের ময়দানে আপনি ছাড়া কেউ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে সাহস পাবে না। অতএব পয়গম্বর আপনি আল্লাহরে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। আর সহ্য করতে পারি না পয়গম্বর। এবার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে নবী আমার আল্লাহ তাআলার সাথে দীর্ঘক্ষণ লম্বা সিজদা করে কথা বলবে। কত কাল কেটে যাবে এটা কেউ জানে না, কি বলবে এটাও কেউ জানে না। তবে এতটুকু জানা যায়, ও মিঠা পুকুরের মানুষ, ও আমার ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও নওজোয়ান যুবক, আল্লাহর গোলাম, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকো। আল্লাহর পয়গম্বর কি বলবে এতটুকু জানা যায়। আল্লাহর পয়গম্বর বলবে আল্লাহ আপনি তো উত্তম দেনেওয়ালা। জবাবে আল্লাহ তাআলা বলবে পয়গম্বর আপনিও হলেন উত্তম নেনেওয়ালা। দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। নবী বলবে আল্লাহ আপনি তো উত্তম দেনেওয়ালা। আল্লাহ বলবে নবী আমার আপনি হলেন উত্তম নেনেওয়ালা। এ বন্ধু জমিনের ভিতরে তাকায় দেখো, একজন ভিক্ষুক যদি বলে এই সকাল থেকে খাই না 10টা টাকা দাও আমি খাবো, ওরে মানুষ বলবে ভিক্ষা তো দূরের কথা, পারলে জুতার বাড়ি দিব। ঠিক কিনা জোরে? আবার কেউ যদি বলে আমার বাড়ি তো এই রংপুর শহরে বাবা, অনেক সময় দেখি জমজ ভিক্ষুক আছে। কেমন জমজ ভিক্ষুক? একটা ল্যাংড়া, একটা ভ্যাংড়া, একটা কানা, একটা খোড়া, একটার পরে আর একটা হুইল চেয়ার লাগায়া, একটার পরে আর একটা, তারপরে আর একটা। একজন বলে আমার আল্লাহ নবীজির নাম, আর একজন বলে একটা টাকা দিয়া যা। কথা কয় না কে? একটু জোরে গো। এত সুন্দর করে বলে। এক আল্লাহর বান্দা 10 টাকা পকেট থেকে বের করছে, এর 10 টাকা দিমু, কিন্তু দেওয়ার পরে দেখে আহারে এত সুন্দর করে কথা বলে, ওরে 10 টাকা দিতে ইচ্ছা করে না, এবার 50 টাকা দিয়েছে। চাচ্ছে মনে করছে ওকে দেওয়ার জন্য বলছি। 20 টাকা বের করছে, তো এই 20 টাকার 10 টাকা আর পকেটে ঢুকায় না, পুরাটাই দিয়া বলে যা। কথা কয় না কেন? একটু জোরে গান, ঠিক কিনা? এর বলার ভঙ্গিমা সুন্দর, এজন্য ওরে 10 টাকা দেওয়ার নিয়ত করলেও 50 টাকা থাকলে পুরাই দিয়ে দেয়। কেন? সুন্দর করে বলে। আর একজন যদি বলে এই সকাল থেকে খাই না 10 টাকা দে বেটা, কৃষ্ণ পেটে খিদা, পারলে তো জুতার বাড়ি দিব, টাকা মনে হয় তোর বাপের। কথা কয় না কে? তাই নবী আরবি ওই ময়দানে মাস্টারের ভিতরে সিজদা দিয়ে বলে আল্লাহ আপনি তো উত্তম দেনেওয়ালা। আর আবার আল্লাহ বলে নবী আমার আপনি হলেন উত্তম নেনেওয়ালা। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কন, একটু জোরে কন, আরো জোরে। এবার আল্লাহ তাআলার পয়গম্বর বলবে আল্লাহ উম্মতেরা সবাই আমার কাছে চলে আসছে, আপনি বিচার শুরু করেন। আল্লাহ বলে পয়গম্বর আপনি মাথা উঠান, আপনি মাথা না উঠালে আমার সহ্য হয় না। ও পয়গম্বর আপনার বলতে দেরি, আমার বিচার করতে আর দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ।
এই যে শাফাআতটা করবে এটা হলো শাফাআতে কুবরা। ওই দিন হাসরের ময়দানে যে বিচার শুরু হবে কঠিন সেই শাস্তি থেকে, এটা একজন মুমিনের জন্য হবে, গায়রে মুমিনের জন্য হবে, নামাজীর জন্য হবে, সুদখোরের জন্য হবে। অর্থাৎ ওই শাফাআতটা হলো শাফাআতে কুবরা। আল্লাহ যেমন রব্বিল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। নবী যেমন জগতেও রহমত, পর জগতেও নবী, সবার জন্য রহমত। বলেন ঠিক কিনা? তাই জন্য সেই রহমতের আশায় আবার বসে থাকা যাবে না আমল না করে। আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন। দুনিয়াতে যার আমল যত সুন্দর, হাসরের ময়দানে আল্লাহ তাআলার ব্যবহার তার সাথে হবে তত সুন্দর। ঠিক কিনা? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदेगी शर्मिंदा है। बोलेन मारहाबा, आरो जरा बोलेन मारहाबा। दुनियाते जार আমল যত সুন্দর, কবরের জিন্দেগিতে তার সাথে কবরের আচরণটাও হবে তত সুন্দর। ও পর্দার অন্তরালের মা পর্দা করে দাও, ও বেনামাজি বাবা নামাজ পড়ে যাও। আমার ভাইরা বলতেছিলাম নবী আমার যেমন দুনিয়াতে রহমত, নবী আমার পর জগতেও সবার জন্য রহমত। নবী আমার যেমন মুমিনের জন্য রহমত, নবী বেঈমানের জন্য রহমত। কেমন রহমত তাকাও, বেঈমানদের নবী কেমন মায়া আর মোহাব্বত করেছে রে বাবা। তায়েফের ময়দানে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে যায়, ইসলামের দাওয়াত নিয়ে যায়। ওই তায়েফে দুষ্ট পোলাপান কাফেরেরা নবীর শরীরে এমন আঘাত করেছে, আম্মা জান আয়েশা বলে একদিন দেখে নবীজির সিনার ভিতরে শুধু কালো কালো দাগ। আম্মা জান আয়েশা বলে নবী আমার আপনার কি বসন্ত হয়েছিল কিনা? নবী বলে আয়েশা রে না না, ওই তায়েফের ময়দানে কাফেরেরা আমার বুকে পাথর মেরেছে, সেই দাগটা এখনো আছে। এ বন্ধু এত আঘাত যেই নবীর দেয়, ওই তায়েফের কাফেরেরা নবীর এত কষ্ট দেবার পরেও ওই কাফেরদের জন্য নবী আমার দোয়া করেছে আল্লাহ তাদের যেন হেদায়েত দিয়া দেয়। ঠিক কিনা?